তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আর একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। অনেক দিন পরে আমি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দিচ্ছি, তার কারণ মাঝে কয়েকটা দিন বৃষ্টির কোনো খবর ছিল না এবং গুরুত্বপূর্ণ কোনো কিছু আপডেট ছিল না, তাই আমি আপডেট দিইনি। এবার আমরা আপডেট প্রতিদিন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ মূলত 11ই এপ্রিল শনিবার সাল 2026। তবে আমি একটা কথা বলে দিই, আপনারা অনেকে আবহাওয়ার খবর ভিডিও মানে আমার এই ভিডিও দেখেন, কিন্তু অনেকে ভিডিওটা দেখে ভিউ করে চলে যান, সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না। তো আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনাদেরই অনেক লাভ হবে। প্রতিদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর বা প্রতিদিনের আবহাওয়ার খবর এবং অন্যান্য তথ্য পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম এবার আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রের মাধ্যমে যে এখানে আমাদের বাংলাদেশ ভারতবর্ষ পুরো পরিষ্কার, কোথাও কোনো মেঘের বৃষ্টি বা মেঘের সম্ভাবনা নেই। সর্বপ্রথম আজকে আমরা তাপমাত্রা মোডি দেখাবো, তারপরে আমরা কালবৈশাখী এই মাসের শেষের দিকে 130-140 কিলোমিটার বেগে একটা কালবৈশাখী আসতেছে, যেটা গাছ উপড়ে যাবে, গাছ ভাঙার তীব্র মানে টিন উড়িয়ে নিয়ে যাবে, এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে এই মাস শেষের দিকে। গরমের পরেই কিন্তু ওই জিনিসটা হবে। তো সর্বপ্রথম আমরা আজকে দেখাবো সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে কোথায় কেমন থাকতে পারে। সারা বাংলাদেশে এই সর্বোচ্চ তাপমাত্রা আজকে বাংলাদেশে থাকতে পারে রংপুর বিভাগের সব জায়গায় 29 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, 29 ডিগ্রি সেলসিয়াস থাকছে, 29 ডিগ্রি সিলেট সব জায়গায়, তারপরে ময়মনসিংহ বিভাগের সব জায়গায় 31 ডিগ্রি সেলসিয়াস, জয়পুরহাট সব জায়গায় 30, রাজশাহী বিভাগের সব জায়গায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা বিভাগের সব জায়গায় 32 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা বিভাগের সব জায়গায় 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগের সব জায়গায় 32 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগের সব জায়গায় 33 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, বরগুনা জেলায় থাকছে 31, লংগদু রাঙামাটি খাগড়াছড়ি সব 31 32, তারপর চট্টগ্রাম কক্সবাজার সব 30 31। পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মেদিনীপুর 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, কারণ উত্তর পূর্ব দিক থেকে গরম বাতাস লু হাওয়া বয়ে যাচ্ছে, তাই এখানে তাপমাত্রা সব থেকে বাড়ার সম্ভাবনা বেশি রয়েছে। দুর্গাপুর আছে, এখানে কৃষ্ণনগর, আসানসোল, বরপুর, তারপর সারেঙ্গা, চন্দ্রকোনা 33 34, চাকুরিয়া, জামশেদপুর 35, পুরুলিয়া, বাঁকুড়া তো বললাম 34, বোলপুর, থেট্টো, বহরমপুর সব 32 থেকে 33, কুদিনা, দমকা, আসানসোল, চিত্তরঞ্জন 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা আছে, মালদা 33, শিলিগুড়ি, আবার হাসিমারা, বক্সাদুয়া, জলপাইগুড়ি সব 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ার, বনগাঁও সব 28 ডিগ্রি, গুয়াহাটি, নগাঁও 28, শিলং 22, শিলচর 30, ডিমাপুর, ডিব্রুগড় 29 থেকে 25, তারপরে এখানে দেখতে পাচ্ছি কামালপুর, তারপরে আছে এখানে আজিজুল, মিজোরাম, তারপরে ত্রিপুরা, আগরতলা, আমবাসা এইসব থেকে কিন্তু 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস আমাদের কাছে মনে রয়েছে। আজকে রাতে সর্বনিম্ন তাপমাত্রা কত হবে? আজকে রাতে সর্বনিম্ন তাপমাত্রা সারা বাংলাদেশে হতে পারে 19 থেকে মিনিমাম 24 ডিগ্রি সেলসিয়াস করে, পশ্চিমবঙ্গেও সে 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস করে, এর থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। এই তাপমাত্রা আবার যদি আমি 14 তারিখ নিয়ে দেখাই, দেখুন 14 তারিখে আমাদের বাংলাদেশে এক ধাক্কায় 35 থেকে 37 উঠে আসছে, মানে আবারও কিন্তু একটা লোয়ার হিট ওয়েভ আসার সম্ভাবনা আছে। তারপর আবার যদি এটা আমি 16-17 তারিখ নিতে দেখাই, দেখুন 38 ডিগ্রি উঠে যাচ্ছে। 17 তারিখ একটু বেশি সম্ভাবনা আছে, তাই একটু কমবে। 19 তারিখে নিতে দেখাই, দেখুন 19 তারিখে কী হচ্ছে, 41 ডিগ্রি সেলসিয়াস চলে আসছে বিহারের দিকে। তবে আমাদের বাংলাদেশের দিকে 36, মানে একটু মানে ওই লোয়ার, তারপরে মিনি আসছে, হিট ওয়েভ আসছে, এটা সর্বনিম্ন সেটা। আর মাঝারি হিট ওয়েভ আসে আমরা সাধারণত বলে থাকি 36 থেকে 38 বা 39 ডিগ্রি, 39.9 ডিগ্রি পরে গেলে আমরা মাঝারি তাপপ্রবাহ বলি। আর 40-এর উপরে গেলে 42.9 ডিগ্রির পরে গেলে আমরা বলি তীব্র তাপপ্রবাহ। তারপরে ওর থেকে উপরে গেলে পরে অতি তীব্র তাপপ্রবাহ। তো বন্ধুরা, আমরা এবার দেখাই 20 তারিখে দেখতে পাচ্ছি 42 উঠে আসছে ভারতের বিহারে, 42-43 অনেক তাপমাত্রা বাড়বে বন্ধুরা, বুঝলে অনেক তাপমাত্রা বাড়বে। আমাদের বাংলাদেশে 38 থেকে 39 ঘরে থাকবে, এর থেকে বাড়বে না। এবার আমরা চলুন সর্বপ্রথম এবার আমরা কালবৈশাখী মোডে নিয়ে যাই। কবে আবার কালবৈশাখী ঝড় আসতে চলেছে? আজকে 11 তারিখ বাংলাদেশে কোথাও বেশি সম্ভাবনা নেই। 12 তারিখ, 13 এপ্রিল, 14 একটু সিলেটের দিকে একটা কালবৈশাখী স্পেল হতে পারে। সেটা হচ্ছে 13 তারিখ সোমবার, মূলত রাত 10টার দিকে সিলেট, সুনামগঞ্জ, সাল্লা, শ্রীমঙ্গলের উপজেলার দিকে কালবৈশাখী হতে পারে, অনেকটাই সম্ভাবনা আছে। এবার আমরা 14 এপ্রিল নিয়ে যেতে থাকা, 14 এপ্রিল কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। বঙ্গোপসাগর থেকে আবারও জলের শূন্য বাতাস দ্রুত টেনে আনছে, যার ফলে আবার কিন্তু একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে সামনে। যাই হোক, 15 এপ্রিল নিয়ে যেতে থাকে, পয়লা বৈশাখের দিন আবার সিলেটে তীব্র হতে কালবৈশাখী ঝড় হতে পারে। 17 এপ্রিল কী হতে পারে? 17 এপ্রিলে আমাদের আবার বাংলাদেশের দেখতে পাচ্ছি এখানে উত্তর অঞ্চলের দিকে, ঢাকার উত্তরে গাজীপুর, তারপরে কাপাসিয়া, টাঙ্গাইল, তারাকান্দি এসব জায়গায় আবার একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সে সময় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে অ্যাভেলেবেল জায়গায়, মানে লোকালয় মেঘ যাকে বলে। 17 এপ্রিল কী আছে? 17 এপ্রিল ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। 18 এপ্রিলে আবার ঢাকার দিকে হতে পারে।
18 এপ্রিল মধ্যরাত্রে ঢাকার দিকে হওয়ার সম্ভাবনা আছে। 19 এপ্রিল কী হবে? 19 এপ্রিল দিকে উত্তরের দিকে একটুখানি কালবৈশাখী হতে পারে বেশি, তবে আমরা 20 এপ্রিল পরে যাওয়ার ফলে আমরা কী পাবো, এখানে বৃষ্টির পরিমাণ বাড়বে। 21 এপ্রিল কিন্তু একটা বৃষ্টি আস্তে আস্তে ভাব আস্তে আস্তে আসবে। 22 এপ্রিল কী হচ্ছে দেখাচ্ছে না। 23 এপ্রিল কী হচ্ছে, 23 এপ্রিলও দেখাচ্ছে না। 23 এপ্রিলের মধ্যরাত্রে বা 24 এপ্রিল মধ্যরাত্রে ঢাকার দিকে তীব্র কালবৈশাখী ঝড় সম্ভাবনা আছে। এবার কিন্তু কালবৈশাখী ঝড় হবে 14 তারিখে আমাদের বৈশাখ মাস পড়ে যাবে, সে সময় কিন্তু আর 1000 থেকে 10,00,000% গ্যারান্টি দিলাম কালবৈশাখী সে সময় হবেই হবে। তো বন্ধুরা আমরা 24 এপ্রিল দেখছি। 24 এপ্রিল আস্তে আস্তে উত্তরের দিকে আবার কালবৈশাখী বাড়তে পারে, যেমন এই যে জয়পুর, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, পশ্চিমবঙ্গে রায়গঞ্জ, মালদা, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গায় আবার কিন্তু একটা কালবৈশাখী যাওয়ার সম্ভাবনা আছে। এইবার কী হবে, আমরা যদি 25 এপ্রিল দেখাই, 25 এপ্রিল ভয়ঙ্কর তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল, তারপরে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় জায়গায়। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণ বাদে হুগলি, চুঁচুড়া, বর্ধমান, কৃষ্ণনগর, বনগাঁ, সালার, নদিয়া, তারপরে আছে বহরমপুর, মাল্লাপুর, সাগর, দুলিয়ান, মালদা, তারপর সাহিবগঞ্জ, তারপরে এখানে বালুরঘাট, বাংলাদেশের দিনাজপুর, বাংলাদেশের যশোর, খুলনা, কুষ্টিয়া, লোহাগাড়া, রাজৌর, সাতক্ষীরা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, ঢাকা, কাপাসিয়া, তারপরে গাজীপুর, টাঙ্গাইল এইসব জায়গায় কিন্তু একটা তীব্র কালবৈশাখী ঝড়, তীব্র থেকে ওই তীব্র মাত্রা কালবৈশাখী ঝড় হতে পারে, শক্তিশালী কালবৈশাখী ঝড় এই বছরের প্রথম। বজ্রর ঝড় বৃষ্টি মুটে নিয়ে যেতে দেখুন গ্রিন অ্যাবিলিটি হয়ে যাচ্ছে পুরো একদম বেগুনি, মানে যাকে বলে অতি তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টি। কারণ আমরা হ্যাঁ আমি বলছিলাম যে কয় কিলোমিটার বেগে ঝড়ো বাতাস থাকতে পারে, ঠিক আছে। মিনিমাম দেখা যাচ্ছে এখানে আমরা 90 থেকে 130-20 কিলোমিটার বেগে কালবৈশাখী যাওয়ার সম্ভাবনা আছে। সে সময় গাছ মানে সাধারণত আমরা 100 কিলোমিটার উপরে গেলে গাছ উপরে যাওয়ার মতো একটা ঝড় হয়। তো আমাদের বাংলাদেশের এই প্রত্যেকটা জায়গায় কিন্তু তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। তো বন্ধুরা আমি বলে দিলাম আগামী কয়েকটা দিন কোনো বেশি সম্ভাবনা নেই। আগামী মোটামুটি বলা যায় যে আজ থেকে শুরু করে আগামী 7 দিনের ভিতরে কোথাও সেরকম সম্ভাবনা নেই, তবে আস্তে আস্তে 7 দিনের পর থেকে একটা কালবৈশাখী স্পেল বাড়ার সম্ভাবনা আছে। যাই হোক দুপুরের পরে আপডেট পরিবর্তন হবে, আপডেট পরিবর্তনে আবার অন্য কিছু দেখাতে পারে, আমি অবশ্যই জানিয়ে দেবো ইনশাল্লাহ। এবার আমার বঙ্গোপসাগরের অবস্থা মুড়ে নিচে দেখাই যে আমরা এই বঙ্গোপসাগরের অবস্থার কথা বলে আমরা এখানে আবহাওয়া শেষ করবো ইনশাল্লাহ। ঘূর্ণিঝড়ের সেই সময় সম্ভাবনা এখনও দেখাচ্ছে না, পরে দেখাবে ইনশাল্লাহ, দেখাতে পারে। 11 এপ্রিল কী হচ্ছে, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই, অ্যান্টি সাইক্লোন তো অলরেডি, হ্যাঁ সুপার সাইক্লোন কোন দিকে এটা দেখতে পাচ্ছি আমরা, সুপার সাইক্লোন একটা হওয়ার সম্ভাবনা আছে, সেটা হলো হচ্ছে 178 কিলোমিটার বেগে, সেটা হচ্ছে ভিয়েতনামের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। দাঁড়ান দেখিনি একটু। হ্যাঁ ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি তাইওয়ান বা সিঙ্গাপুরের দিকে তো যাওয়ার সম্ভাবনা নেই, সিঙ্গাপুর আরও এই সাইডে, সিঙ্গাপুর হচ্ছে আমরা দেখাচ্ছি আমি আপনাদের, হ্যাঁ সিঙ্গাপুর, তাই তো সিঙ্গাপুর একটুখানি সাধারণত ব্যাংককের দিকে, আমরা সিঙ্গাপুর দিকে, এই সিঙ্গাপুর এই অঞ্চলে এইখানে আছে, এই মধ্যে সিঙ্গাপুর আছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে বন্ধুরা, যখন তখন বলা যায় না, কারণ কালবৈশাখী ঝড়ের মাস এখন পড়ে গেছে, এখন তো কালবৈশাখী ঝড় হবেই। তো বুঝতে পারছো বন্ধুরা কী বললাম। তো বন্ধুরা আজকে আবার ভালো লাগলে অবশ্যই কৃষক ভাইদের জানিয়ে দেবেন, সতর্ক করবেন, তাপমাত্রা বাড়বে সামনে। এখানে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আপাতত দেখা যাচ্ছে না, তবে 17, 18, 20 বা 22 তারিখের আগে আমরা সহনীয় পর্যায়ে তাপমাত্রা দেখতে পারবো না। কোথাও বিক্ষিপ্ত ছিটেফোঁটা কালবৈশাখী ঝড় বৃষ্টি হলেও তাও একটা সহনীয় পর্যায়ে আসার সম্ভাবনা আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ফাটাফাট সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।